আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস। লেটস গো ফর রেসিপি। তো প্রথমে একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি দুটা, ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা স্মেল বের হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ ইউজ করিনি, অল্প একটু পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি এরপর এটা হচ্ছে জিরা বাটা ছিল। এরপর দিয়ে দিচ্ছি এক এক করে গোটা মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, যেরকম খায় ওরকম স্বাদ অনুযায়ী। এরপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর ঢেকে দিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবে আরও একটু কষিয়ে নিতে। এরপর যখন উপরে তেল উঠে যাবে তখন গরুর মাথার যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলো সাথে গরুর মাংসের পিসগুলো। এরপর ঢেকে দিচ্ছি। এই তো দেখেন যে মাংসগুলো থেকে পানি উঠেছে বেশ কিছু পরিমাণের। তো আমি কিছু কোনো পানি অ্যাড করছি না। এরপর হচ্ছে ডালগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যে আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। দেখুন মাংস থেকে যে পানিগুলো উঠেছিল ওগুলো শুকিয়ে গেছে। পরে আমি পানি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতন, ডাল ফুটতে এবং মাংসগুলো হতে যতটুকু পানি প্রয়োজন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো তৈরি হয়ে গেছে গরুর মাথা দিয়ে বুটের ডাল। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি। আল্লাহ হাফেজ।